চিকেনের তো তোমরা অনেক রকম রেসিপি ট্রাই করেছো। তবে চলো আজকে তোমাদের সাথে এক চিকেনের দারুণ রেসিপি শেয়ার করছি, যেটা ব্যাঙ্গালোরের খুবই ফেমাস একটা রেসিপি, চিকেন ঘি রোস্ট। আর এর সাথেই বানাবো লেমন রাইস, যেটা আরো বেশি টেস্টি করে দেবে এই ডিশটাকে। আর এই দুটো রেসিপি আজকে খুব সহজ উপায়ে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলা যাক। তো প্রথমে আমি এখানে চিকেন ঘি রোস্ট বানাবো, তার জন্য চিকেন নিয়েছি। চিকেনের মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন, দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেবো একটু টক দই। টক দইটা একটু বেশি পরিমাণে দিচ্ছি। এবার এটাকে ভালো করে মাখিয়ে ১ ঘন্টার জন্য অন্তত ম্যারিনেট করে রাখবো। আর যদি হাতে একদমই সময় না থাকে তাহলে এটাকে ১০ থেকে ১৫ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখো, তাহলেই হবে। তো চলো, আমার তো একদম ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এটাকে সাইডে রেখে দিই। ততক্ষণ চিকেন ঘি রোস্টের জন্য একটা ঝটপট মশলা বানিয়ে ফেলি। তো প্রথমে একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ২ চামচের মতো এখানে ধনে, গোটা ধনে, ১ চামচ গোটা জিরে, ১ চামচ মৌরি, ১ চামচ গোলমরিচ, আর ৩ থেকে ৪টে শুকনো লঙ্কা, আর ১ চামচের মতো দিচ্ছি পোস্ত। তোমাদের কাছে যদি গোটা কাশ্মীরি লঙ্কা থাকে শুকনো, সেটাও তোমরা ব্যবহার করতে পারো। তো এবার আমি এটাকে হালকা করে ড্রাই রোস্ট করে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো একটু আদা রসুন, এটাকে একসাথেই পেস্ট করব। আর দিয়ে দিচ্ছি এখানে একটু লেবুর রস। সাধারণত চিকেন ঘি রোস্টের এই রেসিপিতে একটু তেঁতুল ব্যবহার করা হয় পেস্টের সময়। আমি যেহেতু তেঁতুলটাকে অ্যাভয়েড করছি, তাই এখানে লেবুটা ব্যবহার করলাম। তো এবার এটাকে পরিমাণ মতো জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ পেস্টটা একদম আমাদের হয়ে গেছে। চলো এবার গ্রেভিটা বানাই। তার জন্য এখানে আমি সর্ষের তেল নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দেবো ২ চামচের মতো একটু ঘি। এই পুরো রান্নাটা চাইলে তোমরা ঘি দিয়েও করতে পারো। আর চিকেন ঘি রোস্টে একটু ঘিয়ের পরিমাণটা বেশিই লাগবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো এর মধ্যে একটু কারি পাতা। কারি পাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এখানে কিন্তু পেঁয়াজটাকে খুব বেশি লাল করব না। তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে পেস্ট করে নেওয়া মশলাটা। মশলাটাকে দিয়ে একটু সময় ধরে কষিয়ে নেব। আর এই রান্নাতে কিন্তু কোনো রকমের টমেটোর ব্যবহার হবে না। খুবই সামান্য উপকরণ লাগে আর বানানো খুবই সহজ। তো এখানে মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ মশলা থেকে হালকা হালকা তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে আবারও এই মশলার সাথে একটু কষিয়ে নেব। চিকেনটা মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো একটু নুন, আর দিয়ে দেবো সামান্য একটু চিনি। এটা টেস্টটাকে একদম ব্যালেন্স করে দেবে। এই রান্নাতে কিন্তু গুড় ব্যবহার করা হয়, তো আমি চিনিটাই দিলাম। এবার চিকেনটাকে চাপা দিয়ে লো ফ্লেমে আমি ১০ মিনিটের জন্য কুক হতে দেবো। প্রায় ১০ থেকে ১৫ মিনিট পর এবার ঢাকনাটা খুলে দেখছি চিকেনটা কিন্তু আমাদের একদম তৈরি হয়ে গেছে। এবার আর কিছুই না, জাস্ট ওপর থেকে আরো কিছুটা মতো কারি পাতা দিয়ে দিচ্ছি। ব্যাস, আমাদের চিকেন ঘি রোস্ট একদম কমপ্লিট হয়ে গেছে। কি রান্নাটা কতটা সহজ না? তো এইভাবেই তোমরা বানিয়ে দেখো আর আমাকে অবশ্যই জানিও। তো চলো এবার এর সাথে খাওয়ার জন্য ঝটপট একটা লেমন রাইস বানিয়ে ফেলি, যেটা খুবই কুইকলি হয়ে যায় আর খেতে দুর্দান্ত লাগে। আর তোমরা চাইলে এটাকে রাইস আইটেম বাদেও রুটি, পরোটা, নানের সাথেও খেতে পারো, সেটাও দুর্দান্ত লাগে। তো এবার আমি লেমন রাইসের জন্য প্যানের মধ্যে একটু তেল নিয়ে নিচ্ছি। এর মধ্যে একটু সর্ষে, একটু উড়ার ডাল মানে বিউলির ডাল, অল্প একটু ছোলার ডাল, কারি পাতা ফোড়ন দিচ্ছি। আর দিয়ে দেবো ২টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো সামান্য একটু গ্রেট করে রাখা আদা। ফোড়নটাকে একটু ভাজা হতে দেবো, যাতে তেলের মধ্যে এর ফ্লেভারটা খুব ভালোভাবে চলে আসে। খুব বেশি ভাজবো না, জাস্ট হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো এর মধ্যে এবার একটু চীনা বাদাম। বাদামটা দেওয়ার পর এবার লো ফ্লেমে বাদামটাকেও ভেজে নেব। সাউথ ইন্ডিয়ান খুবই ফেমাস এই লেমন রাইস কিন্তু বানানো যেমনই সহজ আর খেতেও কিন্তু ভীষণই ফ্লেভারফুল লাগে। আর এটা কিন্তু এতটাই ঝটপট তৈরি হয়ে যায় যে একদম হাতের কাছে জিনিসগুলো থাকলে চটপট বানিয়ে ফেলতে পারবে। তো আমার এখানে বাদামটা ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো সামান্য একটু হলুদ, এটা কালারের জন্য। এবার এটাকে নাড়াচাড়া করে দিয়ে দেবো এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা রাইস। এবার দিয়ে দেবো এর মধ্যে একটু স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো সামান্য একটু চিনি। এটা টেস্টটাকে একদম ব্যালেন্স করে দেবে। তারপর সবকিছুকে ভালো করে একদম মিশিয়ে নেব। তো আমাদের লেমন রাইস কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। শুধু এবার মেশানো হয়ে গেলেই গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে তারপর দিয়ে দেবো এর মধ্যে বেশ খানিকটার মতো লেবুর রস। লেমন রাইস যেহেতু, তাই লেবুটা তো অবশ্যই দিতে হবে। তো লেবুর রসটা কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে অফ করে তারপরই দেবে। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা কুচি। ব্যাস, আমাদের কিন্তু লেমন রাইস একদম রেডি। তো কেমন লাগলো আজকের এই দুটো দারুণ রেসিপি, লেমন রাইস আর চিকেন ঘি রোস্ট? আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর এরকম নতুন নতুন আরও রেসিপি দেখতে হলে রিয়াজ ফুড ডায়েরিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের জন্য তাহলে এইটুকুই। দেখা হবে আবারও কাল নতুন রেসিপি নিয়ে। টাটা।